আসসালামু আলাইকুম পোলাপাইন, কি অবস্থা? খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভাইয়া। সো স্পেশাল বলার কারণ আমি তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে এমন 3টা কাজ তোমাদেরকে শিখিয়ে দিব যার মাধ্যমে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে 100% কমন পড়বে ইনশাল্লাহ। 100%, একদম 100%। রসায়নে 25টা প্রশ্নের মধ্যে তোমার 25টা প্রশ্নই তোমার কমন পড়বে। এখন তুমি যদি ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো শেষ পর্যন্ত এবং এই কাজগুলো তুমি যদি করতে পারো, ইনশাল্লাহ তোমার এই 25-এ 25 শুধু কমনই পড়বে না, তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে একদম টাইমলি, সুন্দর মতে। সো চলো শুরু করা যাক। আজকে তোমাদেরকে সেই কথাগুলোই বলি। সো 3টা কাজ, যদিও শুনতে 3টা কাজ মনে হচ্ছে, কিন্তু অনেক কাজই করতে হবে। সো আসো। তো কমন যদি তুমি পাইতে চাও, শুরুতেই তোমাকে যেই কাজটা করতে হবে ভাইয়া, একদম শুরুতেই, সেটা হচ্ছে ভাইয়া অনুশীলনী। এটার কোনো বিকল্প নাই ভাইয়া। অনুশীলনীর প্রশ্ন খুবই ভালো করে সলভ করতে হবে। অনুশীলনীর প্রশ্ন খুবই ভালো করে সলভ করতে হবে এবং সেটা তোমাকে দুইটা বইয়ের অনুশীলনী সলভ করতে হবে। আমি আবারও সতর্কতা দিচ্ছি, যে কোনো একটা বইয়ের অনুশীলনী সলভ করলে তুমি 25-এ 25টা কমন নাও পাইতে পারো। সো হাজারিনাক স্যারের বইটার অনুশীলনী সলভ করতে হবে এবং কবির স্যারের বইয়ের অনুশীলনী সলভ করতে হবে। এবং এই ব্যাপারে একটা কথা বলে দিই, কবির স্যারের বইটা আলাদা করে অনেকে পড়তে চায়। আমি সেই কথা বলবো যে বাবা, আলাদা করে পড়ার দরকার নাই। তুমি যদি কবির স্যারের বইয়ের এক্সট্রা কিছু পড়তেই চাও, তাহলে সেটা কবির স্যারের বই থেকে অনুশীলনী প্র্যাকটিস করো। এটা হচ্ছে একটা কথা। এখন অনুশীলনী নিয়ে আমার অনেকগুলা কথা আছে, কারণ এই অনুশীলনী কেন সলভ করা উচিত, কেন গুরুত্বপূর্ণ, সেটার পিছনে অনেকগুলো লজিক আছে। নাম্বার 1, আমি খুব মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া, কারণ এগুলো কখনোই তুমি নিজে অ্যানালাইসিস করে সব বের করতে হয়তো পারবা না। আবার দ্বিতীয়ত তুমি এটার গুরুত্বও বুঝবা না, তাই তুমি অত ভালো করে সলভ করবা না। নাম্বার 1, বিগত 4-5 বছরে গড়ে এখান থেকে তোমার 80 থেকে 90% প্রশ্ন ডিরেক্ট কমন আসছে এবং ইনডিরেক্ট কমন সহ বিবেচনা করলে এই রেটটা 95% প্লাস। যার মানে হচ্ছে 25টা প্রশ্নের মধ্যেই প্রতিবারেই 21 থেকে 22টা প্রশ্ন, পয়েন্ট টু বি নোটেড, প্রতিবারেই 20 থেকে 22টা প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকে কমন পড়েই পড়ে এই অবস্থা। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি ন্যূনতম রেটটাও কথা বলি, 20/25টা প্রশ্ন তোমার এক অনুশীলনী প্রশ্ন থেকে কভার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এই জন্য গুরুত্বপূর্ণ, খুব ভালো করে সলভ করা, বুঝে সলভ করা এবং এতবার সলভ করা যাতে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তরটা অটোমেটিক তোমার মাথার মধ্যে ক্যাচ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এটা কেন গুরুত্বপূর্ণ, এই অনুশীলনী প্রশ্ন তো ভাইয়া শুধু অনুশীলনী না, বহুত কিছু লুকায় আছে। কেন স্যাররা এখান থেকে প্রশ্ন করা পছন্দ করবে ভাইয়া? দেখো, এটা ইভেন এইচএসসির এমসিকিউর জন্য আসলে সলভ করা উচিত। এই জায়গাগুলো এইচএসসিতে যারা পড়াশোনা করতেছে তাদের প্রতি, তারা যদি ভিডিওটা দেখে থাকে তাদেরকেও একটা কথা বলবো ভাইয়া, এইচএসসির জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন? তুমি দেখো ভাইয়া, এই শুরুতেই অনুশীলনী কোনটা বুঝছো, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে অনেকগুলা প্রশ্ন দেওয়া আছে। তো এইখানে তুমি দেখবা বোর্ড প্রশ্নগুলা দেওয়া আছে, বরিশাল বোর্ড, তারপরে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, সব বোর্ডের এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ তোমার কিন্তু এটা এইচএসসির জন্য কাজে লাগবে। অর্থাৎ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন এমসিকিউর জন্য। তো স্যাররা কেন তোমার অনুশীলনী থেকে নিবে না? আবার দ্বিতীয়ত, মেডিকেলের স্যাররা প্রশ্ন করে মেডিকেল ভর্তি পরীক্ষার, তারা কেমিস্ট্রির প্রশ্নের সাথে অনেক দিনই হ্যাবিচুয়েটেড থাকে না। সো যার কারণে তারা মনে করে, আচ্ছা স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি আমাকে তুলতে হয় তাহলে কোথায় পাবো? তারা বলেছে সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে এখান থেকে আমি তুলে দিতে পারি, কারণ এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন। আর মেডিকেলের স্যাররা যেগুলো নিয়ে কঠিন প্রশ্ন করবে সেটা হচ্ছে বায়োলজি, কারণ তাদের খেলার জোনটাই হচ্ছে বায়োলজি, কারণ তারা এটা সবচেয়ে ভালো পারে। ডাক্তাররা বায়োলজি সবচেয়ে ভালো পারে, এটা কোনো ডিবেট থাকার কোনো কথা নাই, তাই না? সো কেমিস্ট্রি তাদের একটু কিছুটা উইক জোন, তাও এত উইক জোন বলবো না, সবচেয়ে উইক জোন যদি হয় তাহলে ফিজিক্স, যদি এগুলো কথা না আসি। তো বোর্ড প্রশ্ন আছে, তারপরে ভার্সিটি প্রশ্ন সহ আছে ভাইয়া। দেখো, বুয়েট ভর্তি পরীক্ষা 2016, জাবি, রাবি, খুবই খুলনা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে। অর্থাৎ এটা লিটারালি একটা ভাই মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রশ্নের একটা মডেল টেস্ট বলতে পারো, যেখানে স্ট্যান্ডার্ড প্রশ্নের অভাব নাই, সব স্ট্যান্ডার্ড প্রশ্নের ভান্ডার ভাই, স্ট্যান্ডার্ড প্রশ্নের ভান্ডার। সেটা কেন বলতেছি ভাই, এইখানে সব আছে ভাই। কি চাও তুমি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি মেডিকেলের প্রশ্ন চাও,
ম্যাট ডেটের প্রশ্ন চাও, এখানেও এগুলো আছে। তুমি ভার্সিটির কোশ্চেন চাও, সেটাও দেওয়া আছে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কিছু এমসিকিউ প্রশ্ন চাও, সেটা পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। সো ওভারঅল সব যেটা ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড এমসিকিউর একটা প্রশ্ন ভান্ডার হিসেবে কাজ করে। সো প্রশ্ন হইলে এখান থেকে হওয়ার চান্স বেশি, এবং যদি ইনডিরেক্টও আসে তাও তোমার লাভ, কারণ হচ্ছে এগুলোই এই এরিয়াগুলো থেকেই প্রশ্ন আসবে। যেমন সে টু সে একটা অঙ্ক আসছে এখানে ফার্স্ট অধ্যায় পলভঙ্গি ব্যালেন্সে, অঙ্ক আসেই বা কয়টা, পলভঙ্গি ব্যালেন্সের একটা সূত্রের অঙ্ক হইতে পারে, আরেকটা সূত্রের না হয় অঙ্ক হইতে পারে, তো এরকম একটা দুটা সূত্রের অঙ্ক। তাহলে তুমি যখন অনুশীলনী সলভ করতেছো তুমি বুঝতেছো যে আলটিমেটলি এখানে কয় ধরনের ম্যাথ আসতে পারে, এটা এক জিনিস। আবার যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে তাহলে সেই জায়গাগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো ওইটার সাথে রিলেট করে থিওরিগুলো যদি পড়তে পারো, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর কেন এটা হইল এটা যদি তুমি রিলেট করে পড়তে পারো, আর বাকি তিনটা অপশান কেন হইল না সেটা যদি তুমি পড়ে পড়তে পারো, তোমার অনেকটাই কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যায়। এক অনুশীলনী পড়তে পড়তে তোমার কোশ্চেন অ্যানালাইসিসও হয়ে যায়। তুমি যদি পড়তে পারো যে তিনটা অপশানের মধ্যে, চারটা অপশানের মধ্যে কেন একটা রাইট আর বাকি তিনটা কেন ক্রস, সেটা অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমার পড়া অনেকখানি চ্যাপ্টারের পড়া শেষ হয়ে যায়। সো এই জন্য মাথায় রাখবা। এখন এত ভালো করে অ্যানালাইসিস করে অনুশীলনী বুঝে বুঝে সলভ করা একার পক্ষে হয়তো অনেকেরই সম্ভব হয় না, তাই কোমলমতি ছাত্র তোমাদের জন্যই, তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য চিন্তা করে এইবার তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ নামানো হয়েছে, যেখানে তোমাদের জন্য অনুশীলনী সলভ করে দিবে টিচাররা, ঠিক আছে, মাস্টারিং অনুশীলনী, ঠিক আছে। এই অনুশীলনী ব্যাচটার মধ্যে কি আছে ভাইয়া, এখানে হচ্ছে বেসিক্যালি তোমার কেমিস্ট্রির হাজারিনাক স্যার, কবির স্যার, ফিজিক্সের ইশাক স্যার এবং তপন স্যার, এই যে রাইটারগুলার অনুশীলনী সলভ করা দরকার, যেখান থেকে কমন পড়ে সর্বাধিক, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, ইভেন বিভিন্ন আদার্স অ্যাডমিশন টেস্টেও এখান থেকে সবচেয়ে বেশি কমন পড়ে, মানে এই জায়গাগুলো থেকে। তো আমরা এইগুলো হচ্ছে সলভ করায় দিছি, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সলভ করায় দিছি, ঠিক আছে। প্রতিটা এমসিকিউ বুঝায় বুঝায় সলভ করায় দিছি, প্রতিটা এমসিকিউ কোনোখানে যদি টেকনিক থাকে, টেকনিক সহকারে মনে করে ওয়ে থাকে, সেটাও পড়ায় দিয়েছি। আবার কোথাও যদি ল অফ এলিমিনেশন দিয়ে, অর্থাৎ তিনটা অপশান খুব ইজিলি কেটে আমরা একটা সঠিক অপশান খুঁজে বের করলাম, অর্থাৎ টেকনিক খাটায় আমি দ্রুত এমসিকিউ অ্যান্সার কীভাবে করা যায়, সেই জিনিসগুলোও এই কোর্সটার মধ্যে দেখানো হয়েছে। অর্থাৎ বেসিক্যালি এটা একটা কমপ্লিট প্রিপারেশন প্যাকেজ, যেখানে তোমার অনুশীলনীর সকল প্রশ্নের সমাধান তুমি পাবা, সকল সমস্যার সমাধান তুমি পাবা। এবং যারা এইচএসসিতে আসো ভাইয়ারা, তোমাদের জন্য একটা এমসিকিউ ফাউন্ডেশন ব্যাচ হিসেবে ওইটা হইতে পারে, কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্সে বেসিক্যালি এমসিকিউ হওয়ার জায়গায় এগুলো। তো তুমি যদি বোর্ডকেও টার্গেট করেও পড়াশোনা করো, আলটিমেটলি এই ধরনের এমসিকিউগুলোই তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে। সো চাইলে এইচএসসিতে যারা পড়ো তারাও এই কোর্সটা নিতে পারো অগ্রিম। এটা তোমাদের শুধুমাত্র এইচএসসিতেও কাজে লাগবে, পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষার ফাউন্ডেশনেও কাজে লাগবে, এবং যারা অ্যাডমিশনে আছে তাদের জন্য তো এই কোর্সটা হচ্ছে 100% জরুরি, 200% জরুরি। অ্যাটলিস্ট আমি আমার ভর্তি পরীক্ষার সময় থাকলে আমি এই ধরনের কোর্স যদি দেখতাম ভাই, তাও যদি বলে যে ভাই প্রথম 500 জনের জন্য 370 টাকা এই কোর্সটা দেওয়া হবে, 550 টাকার কোর্স বা 500 টাকার কোর্স প্রথম 500 জনের জন্য মাত্র 370 টাকা দেওয়া হবে, আমি অ্যাটলিস্ট এই কোর্সটা দ্রুত এনরোল করে ফেলতাম। তাই তোমাদের জন্য এত এফোর্ট দিয়ে ক্লাসগুলো নেওয়া, সো তোমরা এনরোল করে ফেলো, ঠিক আছে। সো আসি আমরা আবার ভিডিওতে। মার্কেটিং গেল, আমাদের মেইন কথা হচ্ছে তোমাদের উপকারের জন্য, যেহেতু কোর্স আনা তোমাদের উপকারের জন্য গাইডলাইন ভিডিও। সো গাইডলাইন ভিডিওতে আমরা ব্যাক করি। এখন আসো যে চেকবক্স প্রশ্ন, ভাই অনেকে অনেক অনুশীলনী পড়ে যায়, বাট চেকবক্স প্রশ্ন চিনো না তোমরা ভাই এখনো পর্যন্ত, দুঃখের বিষয়। এটা তোমাদের কোচিং থেকেই বলে দেওয়া উচিত, তারা বলে দেওয়া উচিত কোথা থেকে প্রশ্ন কমন পড়ে। ভাই দেখো, আমি যদি এখানে একটা 32 নম্বর পেজ উল্টাই, এখানে খেয়াল করবা এমসিকিউ নাম্বার 1.4, রাসায়নিক পদার্থকে শুকনো করতে কোনটি ব্যবহৃত হয়? রাজশাহী বোর্ড, এটা তার 4টা অপশান। কোন একটা বোর্ডের প্রশ্ন নাও হইতে পারে, এটা চেকবক্সের প্রশ্ন, বোর্ড প্রশ্নের বাহিরেও হইতে পারে। সো দেখো এইখানে যে প্রশ্নটা দিচ্ছে, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদেরকে বলতে চাচ্ছি যেটা ভাইয়া, অনুশীলনী প্লাস চেকবক্স মিলাই অল টাইম 90 থেকে 95% কোশ্চেন কমন পাওয়া যায়। অল টাইম অ্যারাউন্ড, এটা গড় হিসাব, অ্যারাউন্ড 90 থেকে 95% কোথা থেকে পাওয়া যায় জানো? জাস্ট তুমি যদি বুঝে বুঝে এবং খুব ঠান্ডা মাথায় অনুশীলনীগুলা বারবার প্র্যাকটিস করো, প্লাস চেকবক্সের প্রশ্নগুলা প্র্যাকটিস করো, সেখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা মজার টেকনিক শিখায়, অনুশীলনীতে যেই ভুল উত্তরগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কি করবা, এই প্রশ্নটা কমনলি করে থাকো ভাইয়া, যে ভাই
হাজারিনাক স্যারের বইয়ে একটা এমসিকিউর উত্তর ভুল আছে, কবির স্যারের বইয়ে এমসিকিউর উত্তরটা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো ভাইয়া? সেই ক্ষেত্রে তোমাকে প্রথমতই অপশান তুমি খালি রাখবা, খালি রেখে তুমি এমসিকিউ দাগাতে থাকবা। শেষে এসে তুমি একটু চিন্তা করবা যে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমার কাছে কি মনে হয় হাজারিনাক স্যারের বই থেকে হয়েছে না কবির স্যারের বই থেকে হয়েছে? কারণ টিচাররা প্রশ্ন করতে গেলে দুইটা বই একসাথে নিয়ে বসে না, বসে যে কোনো একটা বই নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হয় যে এতগুলো বই নিয়ে বসে প্রশ্ন করার থেকে ভালো একটা বই নিয়ে বসবো, হয় হাজারিনাক স্যারের বই নিয়ে বসবে, নাহলে কবির স্যারের বইটা নিয়ে বসবে। এখন কবির স্যারের বই থেকে যদি অনুশীলনের প্রশ্ন দেয়, তাহলে কবির স্যারের বইয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি অনুশীলনের উত্তরগুলো একটু কারেক্ট থাকে, ভুল থাকে হাজারিনাক স্যারের বইয়ে, সরি টু সে কবির স্যারের বইয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরগুলো ঠিক থাকে, উল্টাও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। সো তুমি জাস্ট চিন্তা করবা এবার ভর্তি পরীক্ষা প্রশ্নটা কোথার থেকে হয়েছে, হাজারিনাক স্যারের বই থেকে হয়েছে নাকি কবির স্যারের বই থেকে হয়েছে। ইফ তোমার কাছে মনে হয় যে হাজারিনাক স্যারের বই থেকে হয়েছে, তাহলে ভুল উত্তর যদি মনে থাকে যে এটা হাজারিনাক স্যারের বইয়ে ভুল পড়ে আসছি, ভুলটাই না হয় দাগাই দিও, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ যেটা আমি নিজে ফলো করতাম এবং বেশ কয়েক বছর ধরে এটা বলে গেছি যে ভাইয়া ভুল উত্তর দাগানোর থেকে ভালো তুমি কয়টা ভুল উত্তর মনে রাখতে পারবে, এতগুলো ভুল উত্তর তো মনে রাখা সম্ভব না, তুমি সঠিক উত্তরটাই মনে রাখবা, আল্লাহর নামে সঠিক উত্তরটাই দাগাবা। এখন যদি কোনো কারণে প্রশ্নকর্তা ভুল উত্তরটাই সঠিক উত্তর দিয়ে রাখে, এটা কিছু করার নাই ভাই, এই ধরনের প্রশ্ন হবে 1 থেকে 2%, এই 1 থেকে 2% প্রশ্নের জন্য প্যানিক করার কোনো দরকার নাই, এইটা হচ্ছে আমার সাজেশন। তাহলে দুইটা অ্যাপ্রোচে তুমি আগাইতে পারো, এক হইতে পারে তুমি প্রশ্নটা খালি রেখে সবগুলা অ্যান্সার করে ফেললা কেমিস্ট্রি, মানে পুরোটা প্রশ্ন সলভ করার পর যখন এসে মনে হবে তোমার যে প্রশ্ন কোথা থেকে বেশি হয়েছে, কবির স্যারের অনুশীলনী থেকে নাকি হাজারিনাক স্যারের অনুশীলনী থেকে, তোমার কাছে যদি মনে হয় যে কবির স্যারের বইয়েতে অনুশীলনী থেকে তো মনে হয়েছে, তাহলে কবির স্যারের বইয়ের অনুশীলনী যদি সঠিকটা থাকে তাহলে তুমি সঠিকটা দেখালে, ভুলটা দেখালে। সো এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে, বাট সেকেন্ড অ্যাপ্রোচটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয় এবং এটাই আসলে সর্বাধিকভাবে মানুষ মনে রাখতে পারবে। যেমন তোমার মনে থাকা সম্ভব না যে এতগুলা এমসিকিউ কোনটা সঠিক ছিল কোনটা ভুল ছিল, এরকম তো ভুলের সংখ্যা 5টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার মিলে অনেকগুলো হয়ে যাবে, তাহলে এতগুলো তো মনে রাখা সম্ভব না। সো আলটিমেটলি তুমি সঠিক উত্তরটা মনে রাখবা, সঠিক উত্তরটা দেখানোর চেষ্টা করবা। সো এই গেল আমার এক্সপ্লেনেশন তোমার অনুশীলনী রিলেটেড। অ্যান্ড দেন দ্য থার্ড ওয়ার্ড তোমাকে যেটা করতে হবে ভাই, দাগানো লাইন পড়তে হবে। এখন তুমি শুনে বলবো ভাইয়া সবই তো পড়াইলেন, তাহলে সবই তো পড়লাম। ভাই আমি তোমাকে বলছি 100% কমন দিব, তোমাকে যদি আমি বলি যে 95% পর্যন্ত কমন দেওয়ার কথা, তাহলে প্রথম দুইটা স্টেপ তুমি ফলো করো, ইনশাল্লাহ তুমি 90 থেকে 95% কমন তুমি পাবাই, একদম এই সিম্পল দুইটা স্টেপ ফলো করে, ঠিক আছে? সো জাস্ট তুমি মানে আজকে থেকেও যদি মেডিকেল প্রিপারেশন শুরু করো, তুমি ধরো আগে থেকে কোনো মেডিকেল প্রিপারেশনই নাও নাই, সুন্দর মতো গিয়ে ভাই এই অনুশীলনী সলভিং কোর্সটা কিনবা, প্রতিটা চ্যাপ্টারে সলভ দেখবা, প্রতিটা প্রশ্ন কীভাবে সলভ করতেছে ক্লাসের সাথে সাথে সলভ করে ফেললা, দেন নিজে আরেকবার সলভ করলা, ঠিক আছে? দেন টেক্সটবুকগুলো পড়লা, আমি গ্যারেন্টি দিতে পারি ইনশাল্লাহ যদি কোনো কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হুদাই হঠাৎ করে অ্যাটিপিক্যাল না করে বসে, তুমি অবশ্যই 90 থেকে 95% প্রশ্ন কমন পাবাই। আর অ্যাটিপিক্যাল করলেও কতটুকু অ্যাটিপিক্যাল হয় ভাইয়া, এটা বলা আছে যে ভাই, বলা আছে বলতে এটা আমরা অ্যানালাইসিস করে দেখছি, অ্যাটিপিক্যাল হইলেও এটা থেকে বেশি একটা সরে না। ধরো 90 থেকে 95% পরিবর্তে দুটা মিলে এটা হাইস্ট গিয়ে মানে কমলে 70 থেকে 80% হতে পারে, সর্বোচ্চ কমলে, এটা সর্বোচ্চ কমলে, তাও কিন্তু পার্সেন্টেজটা কম না ভাই, কম না। এতগুলো প্রশ্ন ডিরেক্ট কমন পাওয়া ভর্তি পরীক্ষার হলে কী পরিমাণ কনফিডেন্স যোগাবে আই কান্ট এক্সপ্লেন টু ইউ। কারণ আমার এটা মনে পড়ে চুয়েট ভর্তি পরীক্ষার সময়, চুয়েট ভর্তি পরীক্ষা যদিও আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তুমি বলতে ভাইয়া আপনি মেডিকেলের হয়ে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, কারণ আমি ভর্তি পরীক্ষা সব জায়গায় দিচ্ছি। এখন দেখো চুয়েটের আমার প্রিপারেশনে ছিল, এখন চুয়েটে গিয়ে আমার যেটা মজা লাগছে, চুয়েটে অনেক বেশি প্রশ্ন ব্যাংক থেকে দিচ্ছে, যার কারণে আমার ভর্তি পরীক্ষা কনফিডেন্স হাই লেভেলে ছিল, আল্লাহ এই প্রশ্ন করে আসছি, এই প্রশ্ন উত্তরটা আমার উত্তর সহ মুখস্থ। সো এই কনফিডেন্সের ঠেলায় আমি প্রথমে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করে ফেলছি, যার কারণে আমার অনেক টাইম সেভ হয়ে গেছে, পরবর্তীতে অনেক বেশি টাইম জমা ছিল, ওই টাইমে আমি আস্তে আস্তে যেগুলো আমার হয়তো মনে নাই অন্যান্য জায়গা থেকে প্রশ্ন আছে আমি ঠান্ডা মাথায় অ্যান্সার করে আসছি। এবং আমার চুয়েটে জানো 523তম পজিশনও আমি অর্জন করছিলাম, জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য। মেডিকেলও সেম কাহিনী হয়েছে, তো আমি জাস্ট চুয়েটের উদাহরণটা টানলাম, কারণ চুয়েটের উদাহরণটা আমার এখন খুব ভালো করে মনে পড়ে এখনও। তো এই হলো মোটামুটি ঘটনা। তো তুমি যদি আরেকটু বেশি কমন পাইতে চাও, অবশ্যই তোমাকে দাগা লাইন পড়তে হবে, কারণ
দেয়ার ইজ নো শর্টকাট টু আলটিমেট সাকসেস। তুমি আলটিমেট সাকসেস অর্থাৎ তুমি যদি একদম 100% কমন পেতে চাও তোমাকে হাজারি নাক্সের বইটা পড়তে হবে অ্যাটলিস্ট, অন্ততপক্ষে দাগানো লাইনগুলো। আমি তোমাকে কবির স্যারের বই দাগানো লাইন দরকার নাই, কবির স্যারের বই পড়ার দরকার নেই সেটা বলতেছি, ঠিক আছে? জাস্ট তুমি হাজারি নাকতে অন্ততপক্ষে পড়ো, তাহলে আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিতে পারি তোমার 25-25টা কমন থাকবে। এখন ভাই বলতে পারো ভাই আমার দাগানো লাইন পড়তে গেলে তো ভাই মেসি গেলে পুরা বইয়ের কনসেপ্টটাই ভালোভাবে পড়া লাগে, এখন এটা কীভাবে পড়বো? ভাই টেনশন কিসের, আমাদের কোর্স আছে না? সো তুমি আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যাও। ক্র্যাশ কোর্সে প্রতিটা ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে আমাদেরকে টেকনিক সহকারে শর্টকাট দিয়ে সব কিছু পড়ানো হয়েছে। যেটার ক্ষেত্রে শর্টকাট লাগবে শর্টকাট পড়ানো হয়েছে, যেটার ক্ষেত্রে বুঝাই দেওয়া লাগবে সেটা বুঝাই দেওয়া হয়েছে, সব কিছু এমনভাবে ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে? সো এখানে তুমি কতগুলো ক্লাস পাবা, এক্সাম পাবা, সব দেওয়া আছে। এবং তুমি আমাদের অ্যানালাইসিস মেগা বুকগুলোর ই বুকও পেয়ে যাবা তুমি ভর্তি হইলেই। আর এছাড়াও আমাদের লাইভ ব্যাচও আছে, লাইভ ব্যাচটাও দেখতে পারো। তোমরা যেই ধরনের ক্লাস করে অভ্যস্ত সেই ধরনের ক্লাসে তোমরা এনরোল করতে পারো। আমি পার্সোনালি প্রিফার করি ভাই ক্র্যাশ কোর্স, ভর্তি হবা, সুন্দর মতো রেকর্ডেড ক্লাস পাবা, ধুমধাম ক্লাস শুরু করবা, নিজের রুটিন মতো সাজায়, যে কোনো সময় থেকে নিজের রুটিন সাজায় পড়াশোনা শুরু করে ফেলা যায়। সো দ্যাটস অল, আজকের জন্য এতটুকুই। হয়তো ভিডিও একটু লং করে ফেলছে তোমাদেরকে বোঝানোর জন্য, বাট আলটিমেটলি ভিডিওটা খুব কাজের, ঠিক আছে? আজকে থেকে পড়াটা এইভাবে গোছাও, মাথার মধ্যে প্ল্যান রাখবা এই 3টা কাজ আমি অন্ততপক্ষে করতেছি কিনা রসায়নে, অন্ততপক্ষে এই 3টা কাজ যদি আমি করে থাকি তাহলে ইনশাল্লাহ আমার চান্স মিস হচ্ছে না ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।